নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামী 14ই মে বৃহস্পতিবার 2026 চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর মেষ রাশিতে। মেষ রাশিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী মহালক্ষ্মী রাজযোগ। এই মহালক্ষ্মী রাজযোগের প্রভাবে বিশেষ করে এই 5টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে বড় কিছু পরিবর্তন হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। চন্দ্রদেবের পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। এই চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে এই 5টি রাশি জাতক বা জাতিকারা সঠিক সময় কাজের সঠিক সিদ্ধান্তগুলো আপনারা এবার নিতে চলেছেন। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। কেননা আপনার রাশিতেই মহালক্ষ্মী রাজযোগ তৈরি হবে। এই মহালক্ষ্মী রাজযোগের প্রভাবে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বিদেশ যাত্রা শুভ। চাকরি ক্ষেত্রে প্রমোশন পদে উন্নতি রয়েছে। বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা হয়তো আপনি করেছিলেন, আপনার চাকরি এখন পর্যন্ত ভাগ্যে হয়ে ওঠেনি, আপনার বন্ধু বান্ধবের চাকরি হয়েছে। এই 54 ঘন্টার মধ্যে কিন্তু আপনি চাকরির ক্ষেত্রেও শুভ খবর পেতে পারেন। কিন্তু আপনাদের অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যখনই আপনি সুযোগ পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি মহালক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার জীবনে বড় কিছু পরিবর্তন ঘটতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 14ই মে বৃহস্পতিবার রাত 8টার সময় চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর মেষ রাশিতে। মেষ রাশিতে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী মহালক্ষ্মী রাজযোগ। আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে, একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্মানের ঘর। এই 54 ঘন্টা কিন্তু আপনাদের মা লক্ষ্মীর আশীর্বাদের দিন পেতে পারেন। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। আপনি চাকরির চেষ্টা করেছেন, চাকরির শুভ খবর পেতে পারেন। বিদেশে আপনি যেতে পারেননি, এই 54 ঘন্টার মধ্যে কিন্তু বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন। বিদেশে যদি আপনি যেতে পারেন, বিদেশে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন, অথবা বিদেশে আপনি বিজনেসও করতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। একাদশ ঘরে মহালক্ষ্মী রাজ্য, লাভের খবর আপনি নিশ্চিত পেতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 14ই মে বৃহস্পতিবার ঠিক রাত 8টার সময় চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর মেষ রাশিতে। মেষ রাশিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী মহালক্ষ্মী রাজযোগ। এই মহালক্ষ্মী রাজযোগ আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্পদের ঘর। এই 54 ঘন্টা কিন্তু আপনি মা লক্ষ্মীর আশীর্বাদের সময় বা দিন পেতে পারেন। কেননা দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনার সুনাম প্রাপ্তি। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বিদেশ যাত্রা শুভ। আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনি স্বপ্নগুলো পূর্ণ করতে চলেছেন। তার পাশাপাশি হয়তো আপনি দীর্ঘদিন ধরে লটারি টিকিট কাটছেন, হয়তো আপনার লটারি টিকিটের নাম্বার আগে পিছিয়ে রয়েছে। এই 3 দিনের মধ্যে কিন্তু আপনার লটারিতে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, পরধন প্রাপ্তি। পরের ধনে আপনি বানাবেন সেতু মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে। কিন্তু
আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। অর্থাৎ আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন 54 ঘন্টার মধ্যে লাখপতিতে কোটিপতি হতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার তো ভাগ্যে সোনায় সোহাগা হতে চলেছে। কেননা আপনার রাশির নবম ঘরে মহালক্ষ্মী রাজ্য, চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর নবম ঘরে। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। হয়তো আপনি কাজের জন্য দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছেন, কাজ হতে গিয়েও আপনার হচ্ছে না। এই 54 ঘন্টার মধ্যে কিন্তু আপনি কাজের শুভ খবর পেতে পারেন। সে যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। যেই কাজগুলো আপনি খুঁজেছেন ওখান থেকে কিন্তু আপনি খবর পাবেন। কিংবা আপনি হয়তো ব্যবসা করবেন, কোন ব্যবসা করবেন, কার সঙ্গে ব্যবসা করবেন, কোন স্থানে করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না। এই 54 ঘন্টাও কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে পারে, যাদেরকে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। দুর্ভাগ্য দূর করে আপনি সৌভাগ্যবান হতে চলেছেন। কিন্তু আপনার রাগ, আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার অত্যাধিক মাথা গরম হতে পারে এবং হাত খরচা বাড়তে পারে। খরচাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। কেন আমি এই কথা বললাম? আপনার রাশিতে বা আপনার জীবনে বর্তমান সময় শনিদেবের ঢাইয়া চলছে। তাই কিছু কিছু বিষয় কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতেই হবে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 14ই মে বৃহস্পতিবার 2026 ঠিক রাত 8টার সময় চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর মেষ রাশিতে। আপনার রাশির দ্বিতীয় ঘরে ধনস্থানের সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী মহালক্ষ্মী রাজ্য। এই মহালক্ষ্মী রাজযোগের প্রভাবে আপনার জীবনে বড় কিছু পরিবর্তন ঘটতে চলেছে। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বিদেশ যাত্রা শুভ, আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হতে পারে। অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। এই সময় চলাকালে কিন্তু আপনার লাভের খবরগুলো আসতে চলেছে। যেই খবরটার জন্য আপনি আশা করেছেন, আপনার আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। বর্তমান সময় আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাড়ে চলছে। শনিদেবের যখন সাড়ে চলে তখন কিন্তু আমাদের জীবনে মাঝে মাঝে সমস্যার সৃষ্টি হয়। কখনো আপনি ধৈর্য হারাবেন না। আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। হারানো চাকরি শুভখবর পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হয়তো আপনি নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে। আপনি হয়তো অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, অথবা দীর্ঘদিন ধরে আপনি লটারি টিকিট বিক্রি করছেন। এই লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে পারেন। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর, বিশেষ করে এই 5টি রাশির শুভ ঘরে সৃষ্টি হয়েছে অতি শক্তিশালী মহালক্ষ্মী রাজ্য। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে এই 5টি রাশির জাতক বা জাতিকারা টাকা পয়সা ধন সম্পত্তির মালিক কিন্তু আপনারা হতে চলেছেন। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। অর্থাৎ এই 5টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে। সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব শুভ থাকে, শুক্র শুভ থাকে, আপনার রাশির অধিপতি গ্রহ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, এই 54 ঘন্টা কিন্তু আপনারা
মা লক্ষ্মীর আশীর্বাদের দিন পেতে চলেছেন, আশীর্বাদের সময় পেতে চলেছেন, আশীর্বাদের মুহূর্ত কিন্তু আপনি পেতে চলেছেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব অশুভ অবস্থায় থাকে কিংবা আপনার ভাগ্য অশুভ অবস্থায় রয়েছে, আপনার রাশির অধিপতি গ্রহ অশুভ অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হতে পারে। অর্থাৎ এই 3টি গ্রহর মধ্যে একটি বা দুটি গ্রহ যদি দোষযুক্ত থাকে, সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। মহালক্ষ্মী রাজযোগ রয়েছে আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে, শুভত্ব আপনার জীবন নিশ্চিত করে আসতে চলছে। কিন্তু আপনাদের অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগ কিন্তু আপনাকে বলে কয়ে আসবে না। সুযোগগুলো যখনই আপনি পেয়ে যাবেন, ওই সুযোগে যদি আপনি কাজে লাগাতে পারেন, তবেই কিন্তু আপনি বা আপনারা হতে পারেন লাখপতিতে কোটিপতি। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।